আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাড়িতে ব্রয়লার মুরগি পালন। দর্শক, সামনে রমজান মাস চলে আসছে এবং ঈদ। রমজান মাসকে সামনে রেখে যারা যারা মনে করছেন যে বাড়িতে পালা মুরগি দিয়ে রমজান মাস পার করবেন, তারা এখনই সময়ে চলে এসেছে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পালন করার। আপনারা খুব দ্রুত ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করেন এবং পালন করা শুরু করেন। কারণ খুব একটা বেশি সময় আর নেই, ১.৫ মাস মতো। তারপরে রমজান মাস শুরু হয়ে যাবে। তাহলে আপনারা এখন যদি বাচ্চা নেন তাহলে বাড়ির পালন করা ২ কেজি, ২.৫ কেজি, ৩ কেজি, এমনকি ৪ কেজি এমন ধরনের ব্রয়লার মুরগি রমজান মাসে খেতে পারবেন। শীতও প্রায় কমে যাচ্ছে। ২-৪ দিনের মধ্যে আপনারা বাচ্চা সংগ্রহ করেন। আর যে ভিডিওটি দেখছেন এখানে দেখেন কিভাবে পালন করছে ব্রয়লার মুরগি। বাইরে এক্কেবারে গ্রামীণ পরিবেশে ছোট থেকে ওরা দিনের বেলায় বাইরে এভাবে রেখে দেয়। টোপা বলে এটাকে, টোপার মধ্যে। আর রাত্রিবেলা বাড়ির মধ্যে কুঠিতে রাখে আর কি। অনেকের কাঠ দিয়ে কুঠি বানানো আছে। আর যে মুরগিটি দেখছেন এই মুরগিটির ওজন প্রায় ১০ কেজি। বাড়িতে পালন করা, বুঝতে পারছেন যারা যারা বাড়িতে পালন করা মুরগি খেয়েছেন তারাই বুঝবেন আসলে যে বাড়িতে পালা ব্রয়লার মুরগির স্বাদটা কেমন। এটার স্বাদ আসলে দেশি মুরগির মতোও না, ব্রয়লার মুরগির মতোও না। বাড়িতে পালা ব্রয়লার মুরগির স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়। খুবই আকর্ষণীয়, সুস্বাদু। আপনারা যারা মনে করছেন যে আমরা রমজান মাসে বাড়ির পালা মুরগি দিয়ে রমজান মাস পার করবেন, তারা এখনই সময় হয়ে গেছে, বাচ্চা নিয়ে মুরগি পালা শুরু করেন। দর্শক, মুরগিকে সাধারণত ফিডের পাশাপাশি চাউল, খুদ, ভুট্টা, গম এগুলো খাওয়ালে ব্রয়লার মুরগি যেগুলো বাজারে কিনা সেটার যে ল্যালফা থাকে একটা, সেটা এখানে থাকে না। মাংসটা একটু শক্ত হয়, এজন্য এটার স্বাদটা আরও বেড়ে যায়। অর্থাৎ মুরগির মাংসে কোনো পানি থাকে না। তো দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।